पय्यनत्थि अजायतो यं हि झानं च पय्या च सबे निब्बानसन्तिके एतेन शच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। बाँशखाলী उपजेलार उत्तर जल्दी सहानभूमि प्रज्ञादर्शन मेडिटेशन सेंटारे महासादी पाठ्यक्रम सूत्र और अभिधर्मेर आलोके 7 दिनव्यापी विदर्शन ध्यान कोर्स उपलक्षे एखन ध्यान विषयक देशनार समय। देशनार प्रारम्भे आमि बुद्धिर अनंत गुण, धर्मेर अनंत गुण, संघेर अनंत गुणेर प्रति वंदना ज्ञापन करछि। वंदना ज्ञापन करछि आमार शिक्षा और दीक्षा गुरु महामुनि पाहाड़तली अरण्य विदर्शन भावना केंद्रेर प्रतिष्ठाता प्रयात विदेशाचार्य प्रज्ञाज्योति महातेर भान्ति एवं आचार्य गुरु भान्तिदेर प्रति वंदना ज्ञापन करछि। आपनारा जारा এই दुर्लभ भावना कोर्से अंशग्रहण करेছেন, যারা এই কোর্স আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন, সকলের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। প্রত্যেকে নির্বাণ চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ প্রদান করব। विमुक्तिकामी भिक्षु श्रामण साधक साधिका যারা সমবেত হয়েছেন প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি। ভগবান বুদ্ধ বলেছেন, ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। যারা ধ্যানী এবং জ্ঞানী, যারা প্রজ্ঞাবান, যারা ধ্যান পরায়ণ, তারা নির্বাণের নিকটে অবস্থান করেন। পুণ্যার্থীগণ, আমরা যে কোনো পুণ্যকর্মের সময় প্রার্থনার সময় পড়ে থাকি, সংসারাবট্টা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্ছি কারণাত্মায়া। অর্থাৎ সংসার আবদ্ধ দুঃখ হতে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাতের জন্য এই দান করছি, এই শীল পালন করছি, এই ভাবনা করছি, এভাবে আমরা বলে থাকি। নির্বাণ বিষয়টা কি? নির্বাণ বিষয়টা সম্পর্কে আমাদের প্রাথমিক একটু ধারণা থাকতে হবে, তাহলে আমাদের লক্ষ্য নির্ধারণ যথার্থ হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। তো পুণ্যার্থীগণ, আমরা এখানে যে দুঃখগুলো পাচ্ছি, শাস্ত্রে বলা হয়েছে ইয়াং কিঞ্চিৎ দুঃখাং সম্ভবতি সব্বাং তাং দেহাপাচ্ছায়া আবিজ্জামানে দেহাস্মিং কুতো দুঃখস্য সম্ভবতি। জগতে যত দুঃখ পেতে হয় সমস্ত এই দুঃখদায়ক দেহ ধারণের দরুন। এই দুঃখদায়ক দেহ না থাকলে কোত্থেকে দুঃখ উৎপন্ন হবে? তা আমাদের এই যে দুঃখ পাওয়া, এটার জন্য আমাদের এই দেহ ধারণটাই কি দায়ী? আমরা বিচরণ করছি, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা ভবচক্রে এখনও ঘুরছি বলেই এই দুঃখ আমাদের পেতে হচ্ছে। আপনাদের দুঃখ আছে নাকি নাই? দুঃখ আছে নাকি নাই? দুঃখ নাই এখানে সেরকম কেউ আছে? কেউ নেই। যারা একদম ছোট্ট তাদেরও দুঃখ আছে। তাদের হয়তো আপনাদের মতো মানসিক চাপ অতটুকু নেই, কিন্তু তাদের শারীরিক ক্ষুধা দুঃখ আছে, বিভিন্ন ব্যথা বেদনা আছে। তাদেরও অনেক সময় মানসিক কষ্ট হয়, বিভিন্ন কিছু যখন তারা যেগুলো চায় সেগুলো পায় না, তখন তারা কান্নাকাটি করে, দুঃখ ভোগ করে। তাহলে এভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু দুঃখের অধীন। তাহলে এই দুঃখ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা মুক্তি পেতে চাচ্ছি, কিন্তু আসলে আন্তরিকভাবে আমরা মুক্তি পেতে এখনও চাচ্ছি না বলেই মুক্ত হতে পারছি না। আপনারা বলতে পারেন, বানতে আমরা তো প্রায় সময় দুঃখের উপর বিরক্ত হয়ে কীভাবে এই দুঃখ থেকে মুক্ত হব সেই চিন্তা করি। এভাবে আপনারা অনেকে বলেন যে বানতে আমি একান্তভাবেই চাই যে আমি এত দুঃখ থেকে মুক্ত হয়ে যাই, কিন্তু এখানে আন্তরিকতার একটা অভাব আছে।
একজন ভিক্ষু ছোট বান্তে, উনি ওনার গুরুকে বলেন যে আমাকে বান্তে কর্মস্থান দেন, আমি ধ্যান করব, আমি বিমুক্তি লাভ করব, নির্বাণ লাভ করতে চাই, আমি এই শারীরিক মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। উনি ওনাকে লক্ষ্য করলেন শিষ্যকে, যে শিষ্য মুখে বলছে ঠিক আছে, কিন্তু তার আচরণের মধ্যে এই যে দুঃখ মুক্তির যে প্রচেষ্টা করার ব্যাপারটা, এটা দেখা যাচ্ছে না। তখন উনি শিষ্যকে শিক্ষা দেওয়ার জন্য একদিন বললেন যে চলো একটু আমরা নদীতে গিয়ে স্নান করে আসি। শিষ্যকে বললেন দাদা চলেন। তো গুরু শিষ্য দুজনে গেল নদীতে স্নান করার জন্য। এখন শুকনো কাপড়গুলো নদীর তীরে রেখে দুজনে নেমে গেছে। নেমে যাওয়ার পর তারা প্রায় নাভির উপরে উঠে এরকম পানির গভীরতায় চলে গেছে। যার পর দুজনে কথা বলছে। এখন শিষ্যকে বলে যে ঠিক আছে তুমি তাহলে ডুব দাও, ডুব দিয়ে আমি ডুব দেবো। শিষ্য যেই ডুব দিল, তখন গুরু কী করলো, শিষ্যের ঘাড়ে এমন জোরে জোরে চেপে রেখে দিল তাকে, সে আর উঠতে পারে না, জোর করে রেখে দিয়েছে। সে তো ডুব দিয়ে উঠে যাবে, 1 সেকেন্ডের ব্যবধান, কিন্তু তাকে গুরু জোর করে হাত দিয়ে গর্দানের মধ্যে ধরে রেখে দিয়েছে। এখন শিষ্য নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো নিঃশ্বাস নিতে না পারলে মারা যাবে। তার অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। সে এমন চেষ্টা করছে, সমস্ত বল প্রয়োগ করছে যাতে সে উপরে উঠতে পারে, কিন্তু গুরু সমস্ত শক্তি দিয়ে তাকে পানির মধ্যে চেপে রেখেছে। যুদ্ধ চলছে গুরু শিষ্যের মধ্যে। এখন এভাবে কত হতে যখন গুরু উপলব্ধি করলেন সময় প্রায় শেষ, আর দেরি করলে তাকে বাঁচানো যাবে না, তখন উনি কী করলেন, হাতটা ছেড়ে দিলেন। এখন শিষ্য একদম পানি ভেদ করে উঠে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবাক হয়ে গেল। কিরে, গুরুর দিকে দেখছে এটা কি আসল গুরু কি না। কারণ যেই গুরু তাকে কখনো বকা দেয়নি, গায়ে হাত তোলেনি, অমঙ্গল কামনা করেনি, সেই গুরুবান্তে কীভাবে তার ঘাড় চেপে ধরে পানির মধ্যে ডুবিয়ে রাখলো, আর কিছুক্ষণের ব্যবধানে সে মারা যেত। সে অবাক হয়ে গেছে, গুরুর দিকে অবাক চোখে ছাকিয়ে থাকলো। তো গুরু তখন কিছুক্ষণ পর বলল, আচ্ছা তোমাকে যখন আমি পানিতে চেপে ধরেছিলাম তখন তুমি কি চিন্তা করেছিলে? ওখানে হদেবান্তে কোনো চিন্তা করার সুযোগ নাই, শুধু একটাই চিন্তা, কীভাবে নিঃশ্বাস নিতে পারবো, কীভাবে আমি নিঃশ্বাস নেব, এটাই আমার চিন্তা। তার কোনো চিন্তা আমার আসে নাই, কোনো কল্পনা, ওদের কোনো কল্পনা নাই, কোনো পরিকল্পনা, কোনো কিছু নেই। শুধু একটাই চিন্তা, আমি কীভাবে এখান থেকে উঠতে পারবো, কীভাবে নিঃশ্বাসটা নিতে পারবো। শুধু এই চিন্তা, এই চিন্তায় সমস্ত শক্তি দিয়ে আমি প্রচেষ্টা করেছি উপরে ওঠার জন্য, কিন্তু আপনি এমনভাবে জোরে চেপে রেখেছেন আমি উঠতে পারছি না। কিন্তু আমার সর্বোচ্চ প্রচেষ্টা ওটাই ছিল, এবং চিন্তা একটাই চিন্তা, শুধু নিঃশ্বাস নিঃশ্বাস, আর কিছু না। তো গুরু বললেন, তুমি যে প্রায় সময় বলো দুঃখ মুক্তি নির্বাণ চাই, নির্বাণ চাই, আমাকে বলো তুমি নির্বাণ পাবে না। হয়তো গুরু বলতে কেন পাবো না? কারণ তুমি আন্তরিকভাবে প্রার্থনাও করছো না, আন্তরিকভাবে তুমি কাজও করছো না। যখন তুমি দুঃখ মুক্তির জন্য এরকম হয়ে যাবে, এই পানির মধ্যে যেরকম অবস্থা, একটা দুঃখময় অবস্থা, এবং সেটা কীভাবে তুমি বের হয়ে আসবে, এরকম তৎপরতা যখন আসবে, তখন তোমার ধ্যান সার্থক হবে, তখন তোমার সব কিছু পরিপূর্ণতার দিকে যাবে, এর আগে নয়। গুরু তাকে কি প্র্যাকটিক্যালি শিক্ষা দিলেন। গুরু আগে অনেকবার বলেছেন দেশে নাই, আকার ইংরেজি কি বুঝতে পারে না, পানির নিচে চেপে ধরার পর বুঝতে পারলো যে কি আসল ব্যাপারটা। তাহলে এখন আপনারা যারা আসছেন ধ্যান করার জন্য, অনেকে প্রথম কোর্সে আসছেন, অনেকে কয়েকবার করছেন, আপনাদের যদি দুঃখ মুক্তির জন্য প্রকৃতর্থে আন্তরিকভাবে ভেতর থেকে প্রচেষ্টা থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনাদের আচরণে সেটা প্রমাণিত হবে। কথা বন্ধ হয়ে যাবে, কথা কি বন্ধ হয়ে যাবে। সময়ানুবর্তিতা, যেটা একদম সেকেন্ডে সেকেন্ডে গুরুত্ব দেওয়া, সেই ব্যাপারটি আপনাদের মধ্যে দেখা যাবে। আমরা আপনাদেরকে আর এত বেশি রাখবো না, এখন মাইক্রোফোনে একটা ঘন্টা দেব,
যখন খাওয়ার সময়, যেহেতু আপনারা অনেক ধ্যানী, 1 ঘন্টার মধ্যে অনেক সময় লেগে যায় সব সয়নগুলো নিতে, সেজন্য আমরা প্রায় 10:30টার পরেই আহার দেওয়া শুরু করার চেষ্টা করছি। আগামীকাল থেকে আপনারা সেই টাইমের মধ্যে অবশ্যই চলে আসবেন। এবং দুপুর 1টা থেকে 2টা ধ্যান আছে, ঠিক একটাই, যাতে সবাই এখানে উপস্থিত হয়। এখন দেখা যায় অনেকে অনেক পরে আসছে, আস্তে আস্তে আসছে, সময় তো আর বসে থাকছে না। দেশমাস শুরু করার ক্ষেত্রেও আপনারা যখন সবাই একসাথে আসবেন, আমরা টাইমলি এটা শুরু করতে পারবো। এখন অর্ধেক আসে নাই, তাহলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হচ্ছে সবার জন্য, অনেক সময় চলে আসছে। তো সেজন্য সময়ানুবর্তিতে যেটা বলা হয় যে সময়টাকে একদম নিখুঁতভাবে অনুসরণ করতে হবে। যখন যেটা নির্দেশনা দেওয়া হবে সেটা সেভাবে পালন করবেন। পানীয়ের সময় পানীয় পান করা, খাবারের সময় খাবার, সংক্রমণের সময় সংক্রমণ, বসে দেওয়ানোর সময় বসে দেওয়ান, এইভাবে যখন যেটা বলা হবে সেটা করবেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি ঘুম থেকে আগে উঠে যান, আপনারা অনেক ঘুমিয়েছেন, আপনাদের বয়স যতটুকু হয়েছে অর্ধেকের কাছাকাছি কি ঘুমে চলে গেছে নাকি নয়? এখন হয়তো একটু কম ঘুমাচ্ছেন, আগে তো বেশি ঘুমিয়েছেন, এখন মোবাইলের কারণে ঘুমের পরিমাণ একটু কমে গেছে আর কি। আগে তো প্রচুর ঘুম গিয়েছেন, হ্যাঁ, তাহলে অনেক ঘুম গিয়েছেন। এখানে আপনি যদি আধা ঘন্টা কম ঘুম যান, এটার জন্য কিছু ক্ষতি হবে না। সেটা আপনাকে ভোরে টাইমলি উঠে যেতে হবে, উঠে মুখ হাত ধুয়ে রেডি হয়ে যেতে হবে। তারপর হচ্ছে কি দুপুরে যেটা বিশ্রাম, 12 থেকে 1টার আগেই আপনি উঠে গিয়ে মুখ হাত ধুয়ে যাতে ঠিক 1টা এখানে উপস্থিত হতে পারেন, সেভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে। এইভাবে যদি আপনি গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার সময়টা কাজে লাগবে। এই ভাবনা কোর্সটার সময় খুব কম, এখানে দিন হিসেবে 7 দিন, দিন হিসেবে আমরা 7 দিন লিখছি, 7 দিবারাত্রি লিখি নাই, হ্যাঁ। তারপরও অনেকে আবার 19 তারিখ চলে যাবেন, অনেকে 18 তারিখ চলে যাচ্ছেন, যেহেতু সরকারি ছুটি নেই। ছুটি হচ্ছে 16, 17, 18, 3 দিন মেইন সরকারি বন্ধটা। আগামীকাল হচ্ছে কোরবানের বন্ধ মেইন যে গিয়া, আজকে কালকে পরশু 3 দিনেই বন্ধ। তো সেই হিসেবে অনেকে কিন্তু চলে যেতে হবে, আপনাদের চাকরিও বাড়াতে হবে, সব কিছু ইয়া করতে হবে। তো সেজন্য যে সময়টুকু পাচ্ছেন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কথা যাতে না হয়, কথা বললে এটা নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি এবং অন্য ধ্যানের একটা ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য নীরব থাকবেন। যখন কেউ কথা বলে তখন ওনার ভিতর থেকে কোনো সৃজনশীল চিন্তা আসে না, কোনো মেধার বিকশিত হওয়ার সুযোগ পায় না। যত বিজ্ঞানী বলেন, যারা কবি বলেন, লেখক বলেন, গবেষক বলেন, যারা মহাপুরুষ বলেন, সবাই কিন্তু নীরবতার মাধ্যমেই মহাপুরুষ হয়েছেন। ধ্যানে গেছেন, নীরব থেকেছেন, ভিতর থেকে জ্ঞানটা ফুটে উঠেছে। সরব অবস্থায় কখনো ধ্যান হয় না, কথার মাধ্যমে কখনো ধ্যান হতে পারে না। যে যত বেশি নীরব থাকবেন তত বেশি ভিতর থেকে জ্ঞানগুলো ফুটে উঠবে। আপনাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে, প্রত্যেকের মধ্যে সুপ্ত অবস্থায় জ্ঞানের বিষয়টা আছে। এটা ফুটে উঠতে হলে আপনাকে অবশ্যই পরিবেশ দিতে হবে। সেজন্য নীরবতা হচ্ছে একটা ভালো পরিবেশ। আপনি গল্পগুজব করলে সেখানে কিন্তু আপনার বিভিন্ন বুদ্ধিগুলো আসবে না। যেমন মানুষ সামাজিক অনেক সমস্যায় পড়ে যায়, ব্যবসায়িক, পারিবারিক, ওখানে ওরা কি সমাধান খোঁজে, কথাবার্তা বললে সমাধান আসবে না। একা হয়ে যান, একটু ভাবেন, মাথার মধ্যে এমন একটা বুদ্ধি আসবে, একটা সমাধান আসবে, যেটাতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। সাপ মরলে বিপদ, লাঠি ভাঙলে কি বিপদ। যাতে দুর্দিকে ক্ষতি না হয় সেভাবে একটা সমাধান আমরা বেরিয়ে আসবে যখন আপনি নীরব থাকবেন। সেজন্য নীরবতার চর্চা খুব দরকার। এবং ধ্যান অর্থই হচ্ছে নীরব থাকা, নির্জন থাকা, একাকী থাকা। এটা প্রশিক্ষণ কোর্স হিসেবে আপনারা একসাথে সবাই এখানে আসছেন, এখানে একসাথে খাচ্ছেন, একসাথে ঘুমাবেন, একসাথে চঙ্গমা করবেন, সব একসাথে কথা হচ্ছে, এটা প্রশিক্ষণ কোচ হিসেবে। কিন্তু আপনি এই 100 জনের মাঝেও নির্জন হয়ে যান, মানসিকভাবে আপনি নীরব হয়ে যান। সবাই আছেন একসাথে, কথা বলা বন্ধ করে দেন। হ্যাঁ, আপনি কে কী করছে ওগুলো দেখার দরকার নেই, আপনি নিজেকে দেখেন, আপনার দেহের মনের সবকে নিরীক্ষণ করেন। তো এইভাবে আপনাকে করতে হবে, কারণ বর্তমানে নিঃশব্দের কোনো জায়গা নেই। এমনকি গভীর জঙ্গল আমরা গিয়েছি, সেখানেও মাইকের সাউন্ড যায়, কারণ 3 কিলোমিটার দূরে মাইক দিলে ওখান থেকে আওয়াজগুলো যায়।
তো সুতরাং এবং নির্জন জায়গা, আমরা ঘন বসতিপূর্ণ একটা দেশে আছি, এখানে একদম নির্জন জায়গা আমরা পাচ্ছি না। তো সুতরাং আমাদের এই জনবহুলতার মধ্যেও অন্তরের দিক দিয়ে নির্জনতা খুঁজে নিতে হবে। তো সেজন্য আপনারা অনেকে বলতে পারে যে এখানে এত মানুষ কীভাবে করব, আসলে করলে পারে। যদি আপনার চিন্তা আপনার কাজ আপনি করছেন, আপনি আস্তে করে উঠছেন, বসছেন, আপনার নিয়ম আপনি ফলো করতেছেন, কোনো কথা না বলেও পারা যায়। যেহেতু এখানে টাইমলি খাবারটা দেওয়া হবে, পানীয় দেওয়া হবে, পানীয় জলের ব্যবস্থা আছে, স্নান জলের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। এগুলো যারা দায়িত্বে আছে তারা করছে, তাদের দায়িত্ব ভাগ আছে। তো এখানে আপনাকে কোনো বাক্য ব্যয় করতে হবে না, আপনি নীরবে চর্চা করেন, তাহলে আপনার লাভ হবে। আর যদি কথা বলেন, এত দূরে আসা, 7 দিনের জন্য আসা, এত কষ্ট করে জীবনযাপন করা, এগুলা পরিপূর্ণ সফলতা আপনি পাবেন না। সফলতা কিছু পাবেন, একদম হবে না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না। সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা নীরব হয়ে যান। এবং নীরবতার মধ্যে যে একটা শান্তি আছে, স্বস্তি আছে, সুন্দর একটা মুহূর্ত পাওয়া যায়, এটা আপনারা একটা উপলব্ধি করেন। আপনারা তো এখানে আসার আগে যেখানে ছিলেন, প্রচুর আওয়াজের মধ্যে, জনবহুলতার মধ্যে, কাজের মধ্যে, চাপের মধ্যে ছিলেন, আপনাদের বিশ্রাম হয়নি। আপনারা সবাই হাঁপিয়ে উঠেছেন এখানে, যারা আসছেন, যারা আসেননি তারাও হাঁপিয়ে উঠেছেন। এত কর্মব্যস্ততা বর্তমানে, কারণ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, এখন সব অনলাইন হয়ে গেছে। অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, টাইম উঠে যাবে কয়টা বাজে আপনি হাজিরা দিয়েছেন। তো সুতরাং এখন মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে মানুষের টেনশনে বেড়ে গেছে, চাপে বেড়ে গেছে। তো সুতরাং আপনাদের একটা বিশ্রামের প্রয়োজন আছে, মানসিক বিশ্রাম। আপনারা হয়তো আপনাদের বাসা বাড়িতে ঘুমিয়েছেন, প্রতিদিন রাতে ঘুমিয়েছেন, দুপুরে বিশ্রাম করেছেন, খেয়েছেন, কিন্তু মানসিক বিশ্রাম আপনাদের হয়নি। মানসিক চিন্তা, চাপ, দুশ্চিন্তা, বিভিন্ন কিছু নিয়ে কল্পনা করা, ভাবা, এগুলো এত বেশি আপনারা করেছেন, আপনারা নিজেকে যে মানসিকভাবে প্রশান্তি বা বিশ্রাম দিতে পারেন নাই। সুতরাং আপনাদের প্রয়োজন হবে এই 7 দিন আপনারা বিশ্রাম নিন, ধ্যানের মাধ্যমে বিশ্রাম, নীরবতার মাধ্যমে বিশ্রাম। তাহলে আপনাদের এই দীর্ঘ পথ পরিক্রমা যে ক্লান্তি, যে শ্রান্তি, সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এই 7 দিন পর এখান থেকে যাওয়ার সময় আপনি পুনরুজ্জীবিত হবেন। আপনাদেরকে মনে হবে আপনি অনেক ইয়াং হয়ে গিয়েছেন, আপনার অনেক বল আসছে শরীরের মধ্যে, মানসিকভাবে আপনি অনেক প্রাণবন্ত হবেন যদি আপনি নীরবে ধ্যান করতে পারেন। কিন্তু আপনি যদি কথা বলে ধ্যান করেন, কল্পনা করে ধ্যান করেন, এটা ধ্যানও হবে না, এবং ওখান থেকে এখানের কোনো পার্থক্য তেমন থাকবে না। কিছুটা বাহ্যিকপূর্ণ হবে, কিন্তু আপনার সেই গৃহী জীবনের সাথে এখানে যে অবস্থানের মধ্যে অতিরিক্ত পার্থক্য আমরা খুঁজে পাবো না। সেজন্য বারবার আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি, সেটা হচ্ছে আপনারা নীরব হয়ে যাবেন। কোনো আদেশ নয়, অনুরোধ করছি আপনাদেরকে, আন্তরিকভাবে অনুরোধ করছি, নীরব হয়ে যাবেন এবং নিজেকে নিজে খেয়াল করবেন। এখানে যারা আসছেন, আমাদের হাত 2জন বা 3জন সামন ছাড়া মোটামুটি সবাই একটা বোধ শক্তি আছে আপনাদের। কয়েকজন সামন হয়তো তারা বয়স 12 বছর, 10 বছর, 12 বছর, সর্বনিম্ন 12 বছর আছে মনে হয়, তো তারা হয়তো এখনও ছোট, ওদের অত বেশি হয়তো এখনও বোধ শক্তি হয়নি। কিন্তু আপনারা যারা আসছেন, আপনাদের সবার নিজের একটা বিবেক বোধ আছে, আপনাদের বোধ শক্তি আছে, আপনাদের জ্ঞান আছে এবং আত্মসম্মান বোধ আপনাদের আছে বলে আমি মনে করি। সুতরাং আপনারা নিজের আত্মসম্মান বোধের জায়গা থেকে আপনারা নীরবতার পথটি বেছে নেবেন। কথা বলার দরকার নেই। আপনারা হয়তো অনেক ফ্যামিলি থেকে, এক পরিবারের সদস্য আসছেন, আত্মীয়স্বজন আসছেন, একসাথে আপনারা থাকছেন, তো সেই জন্য আপনারা হয়তো পরিচিত হিসেবে আপনাদের কথার অভ্যাসটা আছে। তো কিন্তু তারপরে চেষ্টা করতে হবে যেন আমরা এখানে চেষ্টা করব কথা না বলে ধ্যান চর্চা করার জন্য। তাইলে কিন্তু আপনারা ভালো রিপোর্ট দিতে পারবেন, নাহলে আপনারা রিপোর্ট কিন্তু ভালো দিতে পারবেন না। আমরা আপনাদেরকে রিপোর্ট নেওয়ার জন্য ডাকবো, সময় করে সবাইকে ডাকবো। তো সুতরাং আপনাদের কেমন হচ্ছে ধ্যানটা, আপনার চিত্ত কতটুকু শান্ত হচ্ছে, কতটুকু আপনার নিয়ন্ত্রণে আসছে, এই বিষয়টা আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব। তো সেক্ষেত্রে আপনি তার মিথ্যা উত্তর দিতে পারবেন না, কারণ এখানে তো ধর্মের জায়গা, এটা সৎ ধর্মের জায়গা। এখানে তো আর মিথ্যা, এখানে কোনো অর্থনৈতিক ব্যাপার নেই যে আপনি মিথ্যা বলে অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক ফায়দা পাবেন। তো সুতরাং আপনাকে সত্যই উত্তর দিতে হবে, এবং সত্য উত্তর দিতে হলে আপনাকে ভালো ধ্যান করলেই আপনি ভালো
ইয়াটা দিতে পারবেন। আর যদি আপনি ভালো ধ্যানই না করেন, আপনি কোত্থেকে ভালো রিপোর্টটা দেবেন? তো সুতরাং আপনাদেরকে আবারও বলছি, আন্তরিকভাবে বলছি, আপনারা নীরবতার সাথে ধ্যান চর্চা করবেন, কোনো গল্প গুজব নয়। আপনারা এখানে আমাদের বিশাল একটা মাঠ আছে চঙ্ক্রমণের জন্য। আমরা আপনাদেরকে যেটা লাইন ধরে চঙ্ক্রমণ, সেটা হয়তো দিনে একবার করাবো। এরপরে অন্য চঙ্ক্রমণের সময় আপনারা বিভিন্ন জায়গায় ভাগ করে হাঁটবেন। এটা আমরা চঙ্ক্রমণটা এখানে স্ক্রিনে দেখাবো। প্রথমে আমরা বসা ধ্যানটা একটু দেখাবো, তারপর আমরা চঙ্ক্রমণটা দেখাবো, এবং এটা আপনারা এখানে করবেন। আমরা মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের জন্য পরিবেশ সৃষ্টি করেছি, এবং আমাদের সৌভাগ্য যে আমরা প্রাকৃতিকভাবে কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি। এখন অতিরিক্ত গরম নেই, এটা বাতাস আছে, তাপমাত্রা আগের থেকে অনেক কমেছে, এবং একটু মেঘলা আকাশ, মাঝে মাঝে একটু রোদ আসছে, মাঝে মাঝে একটু মেঘলা আকাশ, এবং একটা সুন্দর একটা পরিবেশ। কিন্তু এই সময় জুনের মধ্যে অনেক সময় প্রচুর গরম পড়ে, আর গরম পড়লে একদম মানুষ অস্থির হয়ে যায়, চিত্ত সমাহিত করতে পারে না। তো সেজন্য আমি মনে করি এটা আমাদের জন্য অনেকটা ভালো একটা দিক যে আমরা একটা প্রকৃতি থেকে সুবিধাটা পাচ্ছি, এটাকে আমরা যাতে কাজে লাগাই। তো যাই হোক, এই যে সাধনা, ধ্যান চর্চা, এটার উদ্দেশ্য হচ্ছে নির্বাণ লাভ করা। তো নির্বাণটা কেন লাগবে? নির্বাণ হচ্ছে বাণের বিপরীত। বাণ অর্থ তৃষ্ণা, নির্বাণ হতো যেখানে তৃষ্ণা নিভে যায়। বর্তমানে আমরা সবাই জ্বলছি, আমরা কষ্ট পাচ্ছি, এখানে সবার মধ্যে জ্বালা যন্ত্রণা চলছে। আমরা বাহ্যিক কোনো আগুনে জ্বলছি না, আমরা অভ্যন্তরীণ আগুনে জ্বলছি। বুদ্ধ বলেছেন 11 প্রকার আগুনে আমরা প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছি। হ্যাঁ, তাহলে লোভের আগুন আমরা প্রজ্বলিত হচ্ছি ভিতরে। দেশ বিদ্বেষ যেটাকে বলা হয়, ক্রোধভাব যেটাকে বলা হয়, সেটার আগুন আমরা প্রজ্বলিত হচ্ছি। আমরা মোহের আগুনে, অজ্ঞানতার আগুনে প্রজ্বলিত হচ্ছি। আমরা জন্মের আগুন, জন্ম দুঃখের আগুনে প্রজ্বলিত হচ্ছি। জন্ম নিয়েছি বলেই আজকে এত কষ্ট। সেখানে শাস্ত্রে বলা হয়েছিল ইয়াঙ্কি যে দুঃখাং সম্ভতি সাব্বাং থাং জাতি পাচ্ছায়া আবিজ্ঞা মানে জাতিস্মিং কুতু দুঃখা সম্ভাবু। যত দুঃখ পেতে হয় জন্মগ্রহণের দরুন, জন্মগ্রহণ না থাকলে কোনো দুঃখ পেতে হবে না। তাহলে জন্মের আগুনে আমরা কষ্ট পাচ্ছি। জরা অর্থাৎ বার্ধক্য, আমরা দিন দিন বার্ধক্য দিকে ধাবিত হচ্ছি। বার্ধক্য অর্থ হচ্ছে বয়স কমে যাওয়া, আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে। আমাদের প্রতি ক্ষণে আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা বয়স্ক হয়ে যাচ্ছি। যারা ছোট আছে তারাও কিন্তু বয়স্ক হয়ে যাচ্ছে। এখানে অনেকে বলতে পারে ভান্তে তাদের তো বার্ধক্য নাই, তাদের বাহ্যিকভাবে চুল পাকে নাই, কিন্তু তাদেরও তো বয়স ক্ষয় হয়ে যাচ্ছে, আয়ুটা কমে যাচ্ছে। তাহলে এইভাবে তারা বার্ধক্য দিকে ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে বার্ধক্যের বিবিধ বর্ণনা আছে, এর মধ্যে একটা পর্যায়ে তারাও সেখানে অন্তর্ভুক্ত হয়েছে, আমরাও অন্তর্ভুক্ত আছি। সুতরাং বার্ধক্য বলতে যদি কেউ মনে করেন শুধুমাত্র একদম 80 বছর হয়ে গেছে, সেটা কিন্তু না। আপনার আয়ু ক্ষয়টাই কি বার্ধক্য দেখে ধাবিত করতেছে আমাদেরকে। তো সুতরাং এই যে বার্ধক্য বা আয়ু ক্ষয়, এটা আমরা কষ্ট পাচ্ছি, এবং মৃত্যু ভয় আমরা কষ্ট পাচ্ছি। সকলের মনের মধ্যে কি আছে? মৃত্যু ভয় আছে, মৃত্যু দুঃখ আছে। এই ভবচক্রের মধ্যে আমরা মৃত্যুর অধীন। সুতরাং এই মৃত্যুর আতঙ্কেও আছে, এবং আমাদেরকে মৃত্যুর দুঃখটা অবশ্যই পেতে হবে। তাহলে এইভাবেই আমরা চলছি। তারপর হচ্ছে কি শোক, আমাদের মনের মধ্যে কি উৎপন্ন হয়? শোক উৎপন্ন হয়। এই শোকের কারণে আমরা চলছি। পরিদেবন অর্থাৎ বিলাপ, শোকটা যখন মাত্রা আরও বেশি হয়ে যায় মানুষ কান্না করে, চোখে পানি পড়ে, কান্না করে, বিলাপ করে। এই বিলাপের দুঃখ আমরা কষ্ট পাচ্ছি, জ্বলছি। তারপর হচ্ছে শারীরিক দুঃখ, আমাদের শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা সবার আছে, গ্যাস্ট্রিকের ব্যথা থেকে শুরু করে বিভিন্ন বাত বেদনা, বিভিন্ন অসুখ বিসুখ আমরা কষ্ট পাচ্ছি, শারীরিক দুঃখ। মানসিক দুঃখ, এই মানসিক দুঃখ আমরা কিন্তু প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছে। যেহেতু আমাদের মনোবদ্ধতা সব কিছু হয় না, তখনই আমাদেরকে মনের মধ্যে একটা বেদনা চলে আসে, কষ্ট চলে আসে। হ্যাঁ, এবার আমরা মনের একটা দুর্মনা ভাব, মনমরা অবস্থা আমার থাকতে হচ্ছে। শারীরিক দুঃখ, মানসিক দুঃখ একটা হচ্ছে কি হাহুতাশ করা, হতাশা করা, এটা আমরা চাই, হচ্ছে না। আমাদের প্রত্যেকের কিন্তু কিছু স্বপ্ন আছে, প্রত্যেকের পরিকল্পনা আছে, আমার এরকম হবে, এইভাবে আমি চলবো, এভাবে থাকবো, এভাবে খাবো, কিন্তু আমাদের এটা কিন্তু হয় না। হ্যাঁ, আমাদের পরিকল্পনার বিপরীত হয়ে যায়। আমরা যা চাই তা না হয়ে কি বিপরীত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। হ্যাঁ, এই হতাশাটা আমাদেরকে বেশি ভোগাচ্ছে। বর্তমানে হতাশাটা অনেক পরিমাণে বেড়ে গেছে, কারণ এখন যেহেতু বস্তু বেড়ে গেছে,
ভোগের বস্তু বেড়ে গেছে, মানুষের ভোগের বস্তু প্রতি আশা বা তৃষ্ণাও বেড়ে গেছে, এবং ওটা যখন পাই না তখন মনের মধ্যে হতাশাটা পেয়ে বসে, খুব কষ্ট হয়। তাহলে এইভাবে আমরা 11 প্রকার আগুনে জ্বলছি। কয় প্রকার আগুনে? 11 প্রকার। লোভ, দেশ, মোহ, তারপর কি জন্ম, জরা, মৃত্যু, শোক, পরিদেবন, দুঃখ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, একটা হচ্ছে হাহুতাশ বা হতাশা। 11টা আগুনে আমরা প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছি। তো এই জ্বালাটা যেখানে বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় নির্বাণ। নির্বাণের মধ্যে এই 11 প্রকার আগুন নেই। 11 প্রকার আগুন কি নেই, ওখানে এইভাবে আমাদের প্রজ্বলিত হতে হবে না। সেজন্য নির্বাণটা শান্তিময় অবস্থা। সেজন্য বুদ্ধ বলেছেন নিব্বানাং পরমাং সুখাং, নির্বাণকে বুদ্ধ পরম সুখ বলেছেন। আপনি এখানে যে সুখটা পাচ্ছেন, আপনার মনে করেন কিছু একটা, যেমন একটা ফ্যানের বাতাস পাচ্ছেন, গরম লাগছে, অসুস্থ লাগতেছে, ফ্যান ছেড়ে দিলেন, আরাম লাগতেছে, এটা শারীরিক সুখটা আপনি পাচ্ছেন। তো এইভাবে আপনাদের শারীরিক সুখ যেগুলা অথবা মানসিক সুখ কিছু কিছু আপনারা পান অনেক সময়, ক্ষণিক সুখগুলা, আপনি এটা চিন্তা করেছেন এটাকে এরকম হোক, এটা হয়ে গেছে, আপনার মনে একটা শান্তি আসলো। তো এইভাবে যে সুখগুলা, এটাকে বুদ্ধ সুখ বলেছেন, তবে এটা হচ্ছে ক্ষণস্থায়ী সুখ। এটা কি ক্ষণস্থায়ী, এটা উৎপন্ন হয় চলে যায়, থাকে না, যার ফলে আবারও আমাদের দুঃখটা চলে আসে। তো কিন্তু বুদ্ধ বলেছেন নির্বাণ পরম সুখ। নির্বাণ হচ্ছে স্থায়ী সুখ। নির্বাণ সুখের কখনো কি হয় না, বিলুপ্তি হয় না। সেজন্য বুদ্ধ নির্বাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং নির্বাণ সাক্ষাতের জন্য বুদ্ধ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের যে শারীরিক মানসিক কষ্ট, অর্থনৈতিক, পারিবারিক, পারিপার্শ্বিক বিভিন্ন ঝামেলা আমরা আছি, এগুলো থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই নির্বাণ অন্বেষণ করতে হবে। তো নির্বাণ অন্বেষণ করতে হলে সত্য বুঝতে হবে। কি বুঝতে হবে? সত্য। সত্যের মধ্যে বিভিন্ন পর্যায় আছে। আমরা এখানে দুইটা সত্যের কথা এখন বলছি। একটা হচ্ছে সম্মতি সত্য, একটা হচ্ছে কি পরমার্থ সত্য। সম্মতি সত্য হচ্ছে লোক যেটাকে সম্মতি দিয়েছে, জনগণ, সমাজ যেটাকে সত্য বলে সম্মতি দেয়, ওটাকে বলা হয় সম্মতি সত্য। যেমন আপনারা এখানে সংসার জীবনে যারা আছেন, স্বামী স্ত্রী আছে, মাতা পিতা, স্ত্রী পুরুষ, হ্যাঁ, বিভিন্ন